আসলে আপনারা জানেন বাংলাদেশে যে বিডিআর বিদ্রোহের যে ঘটনা ঘটেছে আসলে সেটা দীর্ঘদিন হয়ে গেল। আজকে 2009 সাল থেকে 24 সাল প্রায় 15 বছর হয়ে গেল। মানে এটার কিন্তু সুষ্ঠু কোনো তদন্ত এবং বিচারিক কার্যক্রম কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখি না। এটা খুবই দুঃখজনক। এবং আমরা জানি যে দীর্ঘদিন যে ফ্যাসিবাদী সরকার আমাদের ঘাড়ে চেপে বসেছিল, মানে আমরা বাঙালি এবং এই বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে এবং এটা কারো বুঝতে বাকি নাই যে বিডিআর বিদ্রোহ একটা সরকারের একটা সাধারণ নাটক ছিল, যার কারণে এই বিডিআর বিদ্রোহের ঘটনায় যে সমস্ত বিডিআর ভাইদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, আমরা ধরে নিতে পারি আসলে মানে তাদের উপরে জুলুম করা হয়েছে। কারণ সরকারের এই দায় ধামাচাপা দেওয়ার জন্য এই নিরীহ মানুষদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এজন্য আমরা চাই এই বিডিআর বিদ্রোহের ঘটনাগুলো সকল দেশ ও জাতির মানুষের সামনে আসুক এবং সত্য প্রকাশ পাক এবং এটার সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এখানে নতুন একটি সরকার গঠিত হয়েছে, আপনারা জানেন, যেটা ছাত্র বুদ্ধিজীবীদেরকে একটা সমন্বয়ে একটা সরকার। আমরা তাদের মানে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হিসেবে তাদের কাছে আমরা আশা রাখবো যে বিডিআর বিদ্রোহের সুস্থ তদন্তের মাধ্যমে যারা দোষী আছে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং যাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে তাদের এইগুলো আবার দেখা হোক, পূর্ণ তদন্ত করা হোক এবং যারা সত্যিকারের দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং এই তাদের যে ক্ষতি হয়েছে এবং যারা নির্দোষ কিন্তু তারপরেও যে বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছে সেইটার দায়ভার সরকারকে নিতে হবে এবং তাদেরকে পুনর্বহালের ব্যবস্থা করতে হবে। এটা আমরা জোর দাবি জানাই। এবং যারা বিভিন্ন মেয়াদে মানে কারাগারে বন্দী অবস্থায় আছে আমরা তাদের বিষয়ে বলতে চাই যে সরকার সেই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখবে এবং এটা সুস্থ তদন্তের মাধ্যমে এবং তারা যদি নির্দোষ হয় তাহলে অনতিবিলম্বে তাদেরকে ছাড়ার ব্যবস্থা করতে হবে। এই আমরা আশাবাদ ব্যক্ত করছি।